ভোটের ঠিক মুখে দাঁড়িয়ে বিতর্ক কেই বা চায়? মানুষের মন পেতে যে পরিশ্রম এতদিন করেছে দল, তা যদি শেষ মুহূর্তে হাওয়া বদল করে, আশঙ্কা তো থেকেই যায়। সিপিআইএম তাই তড়িঘড়ি বিতর্ক মুছে ভোটমুখী ভাবনায় ফিরতে মরিয়া। সপ্তাহখানেক আগে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৈঠক করেছিলেন হুমায়ুন কবিরের সঙ্গে। কংগ্রেস, তৃণমূল, বিজেপি ঘুরে আবারও তৃণমূলে ফেরা হুমায়ুন কবির নতুন দল খুলেছেন। বাংলা থেকে শাসক দলকে উৎখাত করার জন্য তিনি মরিয়া, কিন্তু খাতায় কলমে এখনও তৃণমূলের বিধায়ক। একসময় নানান বিতর্কিত মন্তব্য করেছেন, জানিয়ে জল ঘোলাও কম হয়নি। সেই হুমায়ুনের সঙ্গে কেন বৈঠক করলেন সেলিম? এই প্রশ্নে তুমুল আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শাসক বিরোধী যেমন কটাক্ষ, তির্যক মন্তব্য করতে ছাড়েনি, তেমনি সিপিআইএম এর অন্দরেও এ নিয়ে তৈরি হয়েছিল বিরূপ প্রতিক্রিয়া। হুমায়ুন বিতর্কে আবার যুব নেতারাও পাল্টা মন্তব্য করেছেন। এই দুয়েই রাশ টানল সম্পাদক মণ্ডলী। বৈঠকে সেলিমকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, হুমায়ুনের থেকে দূরে থাকুন। প্রতি বুধবার দলের সম্পাদক মণ্ডলী আলোচনায় বসে। নির্বাচনের সময় এই বৈঠক অত্যন্ত জরুরি রূপ নেয়। দলের নানান সিদ্ধান্তে শিলমোহর থেকে নতুন ভাবনা সবই তৈরি হয় এই সম্পাদক মণ্ডলীর বৈঠকে। এবারের বৈঠকের অনেকটা সময় গিয়েছে হুমায়ুন প্রসঙ্গে। নিউ টাউনের হোটেলে বৈঠকের পর সেলিম বলেছিলেন তিনি মন বুঝতে গিয়েছেন। বৈঠকে সেই কথাই তিনি বলেছেন এমনটা জানা যাচ্ছে। একই সঙ্গে ব্যাখ্যা করেছেন সেলিম, কোনো সিদ্ধান্ত নিয়ে তিনি হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে যাননি। এই বৈঠক যে নেতিবাচক প্রভাব ফেলেছে তা বলা হয়েছে সেলিমকে। এখানেই শেষ নয়, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে আবার দুই তরুণ নেতাকে দুরকম মন্তব্য করতে দেখা গিয়েছে। সেলিমের পক্ষ থেকে শতরূপ ঘোষ মিডিয়ায় বলেছেন, সব নৈতিকতার ঠেকা সিপিআইএম একা নিয়ে বসে আছে নাকি? শতরূপের মন্তব্যের পরপরই আবার প্রতিকুর রহমান বলেছেন, নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। এই দুই তরুণ নেতার মন্তব্য নিয়ে আবারও দল অস্বস্তিতে পড়েছিল। অনেক কর্মী সমর্থকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তরুণ নেতাদের আগামী দিনে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে, একথাও বলা হয়েছে সম্পাদক মণ্ডলীর বৈঠকে। এই বৈঠকের পর একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোটে হাঁটবে না সিপিআইএম। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন আবার সেলিমকে রানীনগর থেকে ভোটে দাঁড়াতে প্রস্তাব দিয়েছেন। মানুষ যাতে ভোট দেন তিনি দেখবেন, এমন কথাও বলেছেন মিডিয়ায়। এসবের মধ্যে না গিয়ে হুমায়ুনকে দূরেই রাখতে চায় সিপিআইএম। সামনে নির্বাচন, সেদিকে ফোকাস করাটাই প্রাথমিক এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেই মনে করছেন সম্পাদক মণ্ডলীর সদস্যরা।